হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে কি কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাজার থেকেই চিংড়ি মাছগুলো এনেছে। আর এই চিংড়ি মাছগুলো ভালোই বড় সাইজের চিংড়ি মাছ। তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চিংড়ির মালাইকারি হলে তো আর কোনো কথাই নেই। আর এদিকে দেখো, এই প্যাকেটের মধ্যে কি এনেছে দেখো। এই প্যাকেট থেকে কি বেরোচ্ছে দেখি। ও ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছ খেতে পছন্দ করে, ওই জন্য ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো এই ট্যাংরা মাছগুলোকে কাটা নেই, দেখো এগুলোকে কাটতে হবে। তো মাছ কাটতে আমার খুবই কষ্ট। আর এগুলো এখানে থাক। আর এই প্যাকেটের মধ্যে দেখো কি এনেছে। ও এখানে অল্প করে খাসির মাংস এনেছে, আর ফ্রিজে খাসির মাংস আছে। তো দুটো মিশিয়েই আমি করব। তো এখানে 300-র মতো এনেছে। তো হয়ে যাবে আজকের মতো। তো দেখো, আর খাসির মাংস খেতে আমার ছেলে তো খুবই পছন্দ করে। আর খাসির চর্বি হলে তো ওর কোনো কথাই নেই। তোমরা কে কে পছন্দ করো খাসির মাংস খেতে, নাকি চিংড়ি? কার কার বেশি প্রিয় খাসির মাংস না চিংড়ি, আমাকে কমেন্টে অবশ্যই জানি। আর এই দেখো, খাসির মাংসগুলোকে আমি এখানে ঢেলে নিচ্ছি। তারপরে চিংড়ি মাছগুলোকে কেটে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হয়, নাহলে চিংড়ি মাছ যদি ভালো করে পরিষ্কার না করো তাহলে কিন্তু পেট খারাপ হয়। তো চিংড়ি মাছের ওপরে যে শিরাটা থাকে, ওই শিরাটা অবশ্যই তোমরা ফেলবে। যাদের বাড়ি বাচ্চারা আছে তারা এগুলো খেলে পেট খারাপ হতে কিন্তু আর বেশি টাইম লাগবে না, এমনিতে খেলেই পেট খারাপ হবে। তো আমি যখনই চিংড়ি মাছ কাটি তখনই শিরাটা ফেলে দিই। তো ভিডিওতে এখানে দেখানো হয়নি শিরাটা ফেলা। তো শিরাটা ফেলা খুব সহজ, ওপর থেকে একটুখানি চিড়ে নিয়ে তুমি টান দিলেই বেরিয়ে আসবে। তো দেখো, চিংড়ি মাছগুলোকে কাটছি আমি। আর তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো থেকো, আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ওকে, টাটা বাই, সবাই ভালো থেকো।